চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী তীরে ভাসমান শেডে ২৫ বছর ধরে চলছে বিভিন্ন সবজি চারা উৎপাদন। অনেক কৃষক প্রতি বছর এই পদ্ধতিতে লাখ লাখ চারা উৎপাদন করছেন। পাইকাররা এসব চারা সংগ্রহ করে তা স্থানীয় বাজারে বিক্রি করছেন। কচুরিপানা স্তূপ করে তৈরি করা হয় শেড, রোপণ করা হয় বীজ, যা বর্ষার পানিতে ভেসে থাকে। ভাসমান এই পদ্ধতিতে এমন সবজি চারা উৎপাদন করে চলে অনেকেরই জীবিকা। এক গোল্লার ভিতরে আমার 3 টাকা 3.5 টাকার মতো খরচ আছে। এরপরে তো মনে করেন সার ওষুধ আছেই, কষ্ট তো আর কোনো শেষ নেই। এখন আমরা বেশি 10 টাকাও বেশি, এক জোড়া 15 টাকাও বেশি, এক জোড়া 5 টাকাও বেশি, আবার 20 টাকাও বেশি। শোভান, বাগপুর, ধানুয়া, টুপকি এবং বাগাদি এলাকার কৃষকেরা এসব শেডে মিষ্টি কুমড়া, লাউ, লাল শাক, শসা, ধনিয়া পাতা সহ বিভিন্ন ধরনের চারা উৎপাদন করছেন। এখান থেকে এসব চারা চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। ডিমের চারা, বরবটির চারা, মিষ্টি কুমড়ার চারা, কদুর চারা, বেগুনের চারা, টমেটো, কালা বেগুন, মুসের চারা, এগুলো করি আর কি। 5 টাকা করে পাইকারি নেই, নিয়ে মনে করেন তো কাঁচামাল বাজারে কোনো ঠিক নাই, দেখা গেছে 10 টাকাও বেশি, আবার দেখা গেছে লাস্ট সময় যখন থাকি যায় তখন মনে করেন আরো কমও বেশি। ডাকাতিয়ার অববাহিকা এবং ফরিদগঞ্জের বেশ কিছু এলাকা বর্ষাকালে পানিতে তলিয়ে যায়। কৃষি বিভাগ বলছে সব অঞ্চলে এই পদ্ধতিতে চাষাবাদের সম্ভাবনা রয়েছে। এখানে জুলাই মাসে মিষ্টি কুমড়ার চারা, তারপরে লাউর চারা, লাল শাক এগুলো উৎপাদন করে বিক্রি করে তারা খুব লাভবান হচ্ছে। আমরা তাদেরকে বলছি আপনারা করেন, আপনাদের আত্মীয় স্বজনকেও আপনারা করতে বলেন। এখানে বিশেষ করে সারও খুব একটা সময় লাগে না, আর খরচও কম, লাভ বেশি। প্রতিটি চারা উৎপাদন খরচ হয় মাত্র 3 টাকা এবং পাইকাররা কিনছেন 5 টাকায়। হাট বাজারে 10 থেকে 15 টাকায় বিক্রি করছেন খুচরা দোকানিরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।